স্বাগতম আবার আমাদের চ্যানেলে। আজ আপনাদের নিয়ে চলে এসেছি একদম অফবিট, শান্ত, নিরিবিলি একটা জায়গা, যেটা অনেকেই এখনো জানেন না। হ্যাঁ, আমি বলছি বাকিপুটের কথা। দীঘা, তাজপুর, মন্দারমণি এগুলোর সবাই জানেন, কিন্তু এই বাকিপুট, এটা একেবারে হিডেন জেম অফ কোস্টাল বেঙ্গল। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাকিপুট কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি কি ঘুরে দেখবেন এখানে আসলে, আর কেন এই জায়গাটাকে উইকেন্ড গেটওয়ের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন বলা হচ্ছে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত অরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। কলকাতা থেকে এই বাকিপুট আপনারা দুইভাবে আসতে পারেন। প্রথমটি হলো, আপনারা 170 কিলোমিটার পথ 5 ঘন্টায় পাড়ি দিয়ে চলে আসুন বাকিপুট। সেক্ষেত্রে আপনারা কলকাতা থেকে নন্দকুমার, কাঁথি, জুনপুট হয়ে এসে পৌঁছাবেন বাকিপুটে। আর 2 নম্বর পথটি হলো ট্রেন পথ। এইখানে রেলপথে আসতে গেলে আপনারা প্রথমে এসে নামুন কাঁথি রেলওয়ে স্টেশনে। সেখান থেকে একটা টোটো বা গাড়ি করে 15 কিলোমিটার গেলেই এসে পৌঁছাবেন এই বাকিপুট সি বিচে। রাস্তা একদম স্মুথ, বিশেষ করে মনসুনে এই রাস্তার দুধারের গ্রিনারি দেখতে সত্যিই আপনাদের মন ভরে যাবে। বাকিপুটে এসেই প্রথমেই আপনাদের চোখে পড়বে একটা নিরিবিলি সমুদ্র সৈকত, ঝাউবনের ফাঁক দিয়ে আসা হাওয়া আর সমুদ্রের গর্জন। এখানে ভিড়ভাট্টা কিন্তু খুবই কম, তাই যারা দীঘার ভিড় এড়িয়ে একটু শান্তিতে উইকেন্ড কাটাতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই বাকিপুট। বাকিপুটে আসলে আপনারা কিন্তু 1000 থেকে 2000 টাকা পার নাইটে সিজন অনুযায়ী ঘরগুলো পেয়ে যাবেন। এই সামনে অদূরে নির্মীয়মান এখানে একটা হোটেল নির্মাণ হচ্ছে, তখন এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে অনায়াসেই থাকতে পারবেন। আর এই মুহূর্তে বাকিপুট বা দরিয়াপুরে আসলে সবেদর নির্মণি একটাই স্টেইং অপশন, মিনময়ী ভিলেজ কটেজ। এই মিনময়ী কুটিরের ভিডিও আমরা আপনাদের জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও তুলে ধরবো আমাদের চ্যানেলে। আর কোথায় কোথায় ঘুরবেন সেটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে দীঘা থেকে বেরিয়ে সৈকত সুন্দরী সরণি বা মেরিন ড্রাইভ রোডটাকে ধরুন। মেরিন ড্রাইভ রোড ধরে প্রথমে আপনারা শঙ্করপুর সি বিচ দেখুন, তাজপুর সি বিচ দেখুন, দেখে সি ডাইক রোডটা ধরে চলে আসুন হচ্ছে পেটুয়ার মোড় পর্যন্ত। পেটুয়া থেকে একটা 3 মাথার মোড় আসছে, সেই 3 মাথার মোড় থেকে ডান দিকটা যদি আমরা বেঁকে যাই, তাহলে সেই ডান দিকটা বেঁকে গেলে প্রথমে পড়বে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা মন্দির। সেই কপালকুণ্ডলা মন্দিরটা দেখতে পারেন, এবং ওই মন্দিরটাকে ছাড়িয়েই হচ্ছে নতুন লাইট হাউস, সেই লাইট হাউসটা আপনারা দেখতে পারেন। অবভিয়াসলি আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে এই দুটো স্পট আজকেই দেখবো, আর আপনাদের জন্য তুলে ধরবো এই 7 থেকে 8 ইঞ্চি টোফা। যখন আপনারা এই কপালকুণ্ডলা মন্দিরটাকে দর্শন করতে আসবেন, তখন মেন রাস্তা থেকে গাড়িটা এখানে পার্ক করাবেন। পার্ক করানোর পরে আপনাদের সামনে ডান হাতে পড়বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের একটা মূর্তি। আর এর পিছনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা কিন্তু কপালকুণ্ডলা মন্দির নয়, এটা কালী মন্দির। এটা আপনারা দর্শন করতে পারেন। এই রাস্তাটা ধরে সোজা আপনাদের 200 থেকে 250 মিটার হেঁটে যেতে হবে। হেঁটে গিয়েই আপনারা দর্শন করতে পারবেন সেই সাহিত্য প্রাচীন, সুপ্রাচীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা বর্ণনায় রয়েছে সেই কপালকুণ্ডলা মন্দির। পথিক, তুমি কি পথ হারিয়েছ? হ্যাঁ, এই কথাটা বললেই আমাদের মাথায় যেটা আসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, আর এটা কপালকুণ্ডলা উপন্যাসের লাইন। আর সেই কপালকুণ্ডলা কালী মন্দিরের সামনেই আমরা এখন চলে এসেছি, আমি আর বলুন। চলুন কপালকুণ্ডলা মন্দিরটা একটু দেখেন। এই মন্দিরের পরিসরের ওই যে মেন গেট, এটা কিন্তু বন্ধ থাকে। এটা দেখভাল করার জন্য একজন কাকু আছেন, উনি কিন্তু তালাটা খুলে দেন। খোলার পরে মন্দিরের ভেতরে আসতে হবে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কপালকুণ্ডলা কালী মন্দির। যেই কাকু এখন এই মন্দিরে দেখভাল করে, তার মুখ থেকে শুনে নেব এই মন্দিরের
কিছু ইতিহাস। এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম, যে নবকুমার ধরা পড়েছিল এইখানে সাগর সঙ্গমী নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়লো, ভেড়ার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না, নৌকো ভাবলো যে একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে বাবু পুরো নদীর পাশে, নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে সরে চলে গেছে, এখন ঘর বাড়ি হয়ে গেছে, বাদাম জঙ্গলও নেই, আর বালুবাড়িও নেই, বাদাম জঙ্গলও কিছু নেই। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানে রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় কপালকুণ্ডলা বই শুটিং করেছিল এইখানে, কিন্তু সিজাই থেকে রাস্তা করে পাঁচিল ঘিরে কাজ করেছিল সরকার, কিন্তু কন্ট্রাক্টর টাকা মেরে পালিয়ে যাওয়ার জন্য তার কাজ গণ্ডগোল হয়ে গেছে, সামনে কাজটা হয়েছিল, ভিতরে ছাদ গলে পড়ে গেছে, আবার উপর থেকে লোক এসেছিল কাজ হবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথ দিয়ে কপালকুণ্ডলাকে নিয়ে পালিয়ে গেল, ভিতরে আসুন দেখাচ্ছি। নবকুমার এইখানে আটকানো ছিল, তাকে কপালকুণ্ডলা বলল যে পথিক তুমি পথ হারিয়েছ, আমার সঙ্গে পালিয়েছিল, তাকে নিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলে নিয়ে পালিয়ে গেল আর কি। সব শেষে এসে দাঁড়ালাম হচ্ছে দরিয়াপুর লাইট হাউসের সামনে। লাইট হাউসের ভেতরে ঢুকতে গেলে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে, সেক্ষেত্রে বড়দের জন্য 10 টাকা, ছোটদের জন্য 3 টাকা করে, আর ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য আপনাদের 25 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। একদম উপর থেকে কিন্তু পুরো অঞ্চলটাকে দেখা যায়। এই মুহূর্তে আমরা দরিয়াপুর লাইট হাউসের একদম টপ ফ্লোরে ছাদে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখুন ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরকে, পুরো বঙ্গোপসাগর, আর তার মধ্যে কিন্তু প্রচুর নারকেল গাছ। এর উপরে দাঁড়িয়ে কিন্তু এই দরিয়াপুর গ্রামের পুরো সবুজ যে ব্যাপারটা, মানে একদম চোখে যেটাকে শান্তি দেয়, সেই সবুজটা কিন্তু দেখতে পারবেন এই লাইট হাউসের উপরটায় এসে। তবে লাইট হাউস সম্পর্কে কিছু কথা বলে দিই। এখানে যেরকম বললাম 10 টাকা করে পার পার্সনকে টিকিট কাটতে হবে। টিকিটটা আমরা কেটেছি, এইরকম একটা টিকিট ওনারা দেবেন। এই টিকিট কেটে ওপরে আপনাদের আসতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখেন, যেটা হচ্ছে যে এর ভেতরে বা নিচের পরিসরের কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। সেটা এখানে যিনি কর্মকর্তা আছেন তিনি আমাদের বললেন আপনারা কিন্তু ওপরে উঠে ভিডিও করতে পারেন, বাট ভেতরের কোনো কিছু দেখাবেন না। তবে এই বাকিপুর বা দরিয়াপুর আপনাদেরকে নিরাশ করবে না, আর ছোট্ট একটা ঝটিকা সফরে চলে আসতেই পারেন। এই কটা স্পট আপনারা দেখতে পারবেন এই জায়গাতে এসে। এছাড়াও চাইলে আপনারা এই বাকিপুর থেকে 5 কিলোমিটার দূরে জুনপুট বিচটা ঘুরে দেখতে পারেন। চাইলে আপনারা এই সামনে হিজলি শরীফ আছে, সেটাও দেখে নিতে পারেন। ব্যাস, এই ছিল আমাদের ঝটিকা বাকিপুর সফরের গল্প। যদি এই গল্প বা ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।